আজ আমি তোমাদের একটা শান্ত গল্প বলবো ভরসা নিয়ে। একটা ঘন জঙ্গলের গভীরে রুদ্র নামের একটা বাঘ থাকত। সে ছিল খুব শক্তিশালী, চালাক আর একদম একা। সবাই তাকে ভয় পেত। একই জঙ্গলে থাকত চাঁদনী নামের এক লাজুক কিন্তু বুদ্ধিমান হরিণ। সে সবসময় সতর্ক থাকত, কারণ বাঘের এক ঝলক দেখায় তার জীবনের শেষ হতে পারত। একদিন একটা অদ্ভুত ঘটনা ঘটল। চাঁদনী জলের খোঁজে জঙ্গলের গভীরে চলে গিয়েছিল, আর তার পা একটা লুকানো ফান্দে আটকে গেল। সে চিৎকার করে উঠল। সেই শব্দ গাছের মধ্যে দিয়ে ছড়িয়ে পড়ল, আর রুদ্র চলে এলো। তখন তাদের চোখাচোখি হলো। চাঁদনী শুধু ভয় পেয়েছিল। সে ভাবল এবার বুঝি শেষ। কিন্তু রুদ্র থেমে গেল। সে দেখল হরিণটা পালাতে পারছে না, আর সে জঙ্গলের নিয়ম জানত, রাজা অসহায়কে আঘাত করে না। তাই সে মাথা নিচু করল এবং তার থাবা দিয়ে ফাঁদটা খুলতে লাগলো। একবার, দুবার, আবার। অবশেষে লোহার ফাঁদটা খুলে গেল। চাঁদনী মুক্ত হল। সেই মুহূর্তে সে একটা নতুন জিনিস শিখল। সব শিকারী শুধু শিকারী হয় না। সেই দিনের পর থেকে সবকিছু শান্তভাবে বদলে গেল। একটা নিরাপদ দূর থেকে চাঁদনী রুদ্রকে দেখত, আর রুদ্র তাকে দেখত। কোনো তাড়া নেই, কোনো আতঙ্ক নেই, শুধু একটা অদ্ভুত স্থির ভরসা। সে তাকে কখনো স্বীকার করেনি। চাঁদনীও বাঘের ডোরাকাটা দাগ দেখলেই আর ছুটে পালাতো না। অপর পশুরা ফিসফিস করে বলতো, ও বাঘ খায়। এটা কেমন সম্পর্ক? একটা বাঘ আর একটা হরিণ কি কখনো বন্ধু হতে পারে? কিন্তু জঙ্গল এর উত্তর দিয়েছিল, বন্ধুত্ব সবসময় একই রকম হয় না। কখনো কখনো এটা এমন ভরসার উপর গড়ে ওঠে যা তুমি কোথাও প্রকাশ করতে পারবে না। কখনো কখনো এটা নীরবতায় রাখা একটা প্রতিশ্রুতি। সত্যিটা হলো, রুদ্র আর চাঁদনী মানুষের মতো কথা বলে না। তারা পাশাপাশি হাঁটতে না। তাদের পথ একে অপরের দিকে তাকিয়ে ধৈর্যে ক্ষতি না করার সিদ্ধান্তে এসে মিশে আয়। এখানে পৃথিবী ভয় আর রাগ আশা করে, সেখানে সহানুভূতিও আসতে পারে। আর সেটাও জঙ্গলের চিরন্তন ভারসাম্যের একটা অংশ। যদি এই গল্পটা শুনে তোমার শ্বাস একটু নরম হয়, মনে রেখো, শক্তি শুধু দাঁত আর নখ হয় না, কখনো কখনো এটা দয়াও হয়।